Students, here we are going to discuss about a graph. In the last class, Koto class, we told you about different rules, how to write. আমরা বলেছিলাম যে গ্রাফের মধ্যে তোমার there will be 4 trends, চারটা ট্রেন্ড থাকবে, কেন? একটা হচ্ছে কি আপওয়ার্ড, একটা হচ্ছে ডাউনওয়ার্ড, আর একটা হচ্ছে তোমার কি স্টেবল থাকবে, মানে একটা জায়গায় স্থির থাকবে, আর আরেকটা হচ্ছে তোমার কি বলতো, একটা হচ্ছে ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশন মানে কি তারতম্য হবে, কেমন? আমরা এই we have taken this গ্রাফ, দেখো এই চার্টটা আমরা নিয়েছি, যেটা জেসর বোর্ড এবং কুমিল্লা বোর্ড আসছে। তো দেখো কি বলছে, প্রথমে আমরা দেখব যে এইটা হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটা কি সম্পর্কে। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। লাইনটা আমরা আগে বুঝছি কিনা, দেখো দ্য নাম্বার অফ পিপল, মানুষের সংখ্যা, লিভিং বাস করে, বিলো মানে কি নিচে, দ্য পভার্টি লাইন, পুয়ারের নাম হচ্ছে কি বলতো পভার্টি, তাই না? পভার্টি লাইন কি দারিদ্র্যসীমা, দারিদ্র্যসীমার নিচে, হ্যাঁ ওকে। তাহলে দেখো, আর এই গ্রাফটা তাহলে আমাদেরকে দেখাবে অ্যাবাউট দ্য পিপল, নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, যারা কি বলতো দারিদ্র্যসীমার নিচে বাস করে, কেমন? আচ্ছা, এখন এখানে দুটো অ্যাঙ্গেল আছে, দেখো দিস ইজ ওয়ান, এটা এইদিকে যে এটা কি বর্ণনা করছে, দেখো 10, 20, 30, 40, 50, এগুলো হচ্ছে তোমার পার্সেন্টেজে দেখাচ্ছে। এখানে লিখে দিচ্ছে, দেখো পিপল ইন পার্সেন্টেজ লিভিং বিলো পভার্টি লাইন, কত পার্সেন্ট মানুষ কি বলতো দারিদ্র্যসীমার নিচে বাস করছিল। এবার নেক্সটটাতে দেখাচ্ছে যে কোন ইয়ার, না ইয়ার, তাহলে আমরা কত সালের বর্ণনা পাচ্ছি এখানে, 1995 থেকে স্টার্ট করে 2010 পর্যন্ত, কেমন? 1995 থেকে স্টার্ট করে 2010 পর্যন্ত আমরা পিকচারটা পাচ্ছি, কেমন? প্রথমে 1995, দেন একদম লাস্টে হচ্ছে 2010। তাহলে 1995 থেকে 2010 পর্যন্ত টোটাল পিরিয়ডটা কত বলো তো? হোপফুলি 15 ইয়ার্সের একটা চিত্র আমরা পাবো এখানে, কেমন? আচ্ছা, ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে তোমাকে প্রথম যে অংশটা লিখতে হবে, হ্যাঁ। প্রথমে তুমি কি একটা ভূমিকা লিখবে না? এই ভূমিকাটা তোমার কি হবে, কোশ্চেনটা হয়ে যাবে। যে কোশ্চেনটা তোমাকে দেওয়া থাকবে, দেখো দ্য গ্রাফ বিলো, না এরকম একটা কথা এখানে আছে না, দ্য গ্রাফ বিলো শোস, হ্যাঁ, দ্য গ্রাফ বিলো শোস দ্য নাম্বার অফ পিপল ইন পার্সেন্টেজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 to 2010. Describe, বর্ণনা করো, the graph in 150 words of a year space. Words you should highlight, summarize the information in the graph. আমাদের এই describe থেকে এই কথাটা দরকার নেই, আর এই লাইনটাকে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি, একটু যদি নিজে থেকে বানিয়ে লিখি, তাইলে হয়ে যাবে। যেমন এখানে লিখছে দ্য গ্রাফ বিলো, দেখো প্রথম লাইনটা আমরা কি লিখবো, দ্য গ্রাফ বিলো লিখছি, বিলোটা আমরা কেটে দেব, কারণ এটা এখানে নিচে আছে। কোশ্চেন আমরা যেখানে উত্তরটা লিখবো ওখানে তার নিচে থাকবে না গ্রাফটা, তাহলে তুমি দ্য গ্রাফ বিলো লিখলে মনে হচ্ছে কি আবার অ্যাবাভও লিখতে পারবে না তুমি, কেন? কারণ অ্যাবাভ মানে উপরে। তাহলে কি লিখতে পারি আমরা, দ্য গিভেন গ্রাফ লিখতে পারি, মানে যে গ্রাফটা আমাদেরকে দেওয়া হচ্ছে, অথবা দ্য গ্রাফ গিভেন, হ্যাঁ। তাহলে দ্য গিভেন গ্রাফ। এবার শোস, না শোস আমরা না লিখে আমরা অন্য একটা ওয়ার্ড লিখতে পারি, লাইক আমরা লিখতে পারি ডেমনস্ট্রেটস, নির্দেশ করা, দ্য গ্রাফ ডেমনস্ট্রেটস, অথবা আরো সুন্দর ওয়ার্ড আছে ইলাস্ট্রেটস। প্রথম কথাটা আমরা লিখলাম দ্য গ্রাফ ডেমনস্ট্রেটস, অথবা দ্য গ্রাফ কি বলতো ইলাস্ট্রেটস, দ্য গ্রাফ শোস, হ্যাঁ, দ্য গ্রাফ কি, ওকে ফাইন।
illustrates, অথবা আর একটু স্মার্ট ওয়ার্ড যদি দিতে চাও, the graph depicts দিতে পারো। depicts is not a very কি বলতো কমন ওয়ার্ড, হ্যাঁ, আমাদের এখানে খুব বেশি পরিচিত হবে না হয়তো, বাট illustrates and demonstrates এই দুটো শব্দ এগুলো আরো লেখা যায়, যেমন portrays লেখা যায়, portrays, portrays, কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে দ্য গিভেন গ্রাফ আমরা কোথায় কোথায় পরিবর্তন আনছি দেখো। দ্য গিভেন, প্রথমে একটা ওয়ার্ড দিলাম, এবার গ্রাফ, এবার আমরা শোজ এর পরিবর্তে লিখলাম ডেমনস্ট্রেটস বা ইলাস্ট্রেটস না, হয়ে গেল লাইনটা। রিপ্যারাফ্রেজ করলেই এটা দ্য গিভেন গ্রাফ demonstrates the number of people, এটা তো আমাদের করার কিছু নেই, এটা থেকে যাবে। the number of people in percentage, এটা পুরোটা লিখে দেব, number of people in percentage, কেমন? হ্যাঁ, who live below the, এখন লিভিংটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি who live, যারা পাস করে, তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল who live below, অথবা লিভিং লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে টিচার জানতে পারলো যে তুমি জাস্ট কপি করছো না, ইউ নো দ্য ওয়ার্ডস, ইউ নো গ্রামার ওয়েল। who live below the poverty line, এখন বিলোর পরিবর্তে আমরা কি দিতে পারি বলতো? বিলো পরিবর্তে আমরা চাইলে আন্ডার দিতে পারি, তাহলে আন্ডার দ্য poverty line, below the poverty line বারবার না লিখে আন্ডার দ্য poverty line। এবার কি আছে দেখো, আন্ডার দ্য poverty line ফ্রম কত সাল থেকে কত সাল? ফ্রম 1995 to 2010, ফ্রম 1995 2010। এখন আমরা কি করলাম, 1995 থেকে 2010 পর্যন্ত, কি বলতো কত? হ্যাঁ, 15 years। তা আমরা ফ্রম 1995 and 2010 না লিখে এখানে ফ্রম এর পরিবর্তে লিখে দিব বিটুইন, আর বিটুইন দিলে এই টু এর পরিবর্তে এখানে লিখবো এন্ড, দেখো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কেমন? তাহলে পভার্টি লেভেল বিটুইন 1995 and 2010, অথবা আরেকটা যদি তুমি আরেকটু বাড়াতে যাও, তাহলে বিটুইন দ্য ইয়ার 1995 and 2010, কভারিং আ পিরিয়ড অফ, এটাও লিখতে পারো কভারিং আ পিরিয়ড অফ। এবার দেখো তাহলে আমরা কোন কোন জায়গায় পরিবর্তন আনছি। এখানে ফ্রম এর পরিবর্তে আমরা লিখলাম বিটুইন, আর টু এর পরিবর্তে লিখলাম এন্ড। ফ্রম থাকলে টু দিতে হবে, আর বিটুইন থাকলে এন্ড দিতে হবে। ফ্রম থাকলে টু, বিটুইন থাকলে এন্ড। এটা পুরো লাইনটা এবার করতে হবে। গিভেন গ্রাফ, দ্য গিভেন গ্রাফ demonstrates, দেখো দ্য গ্রাফের আগে আমরা কি লিখলাম? গিভেন। আচ্ছা, বিলো লিখলাম না আমরা, শোজ এর পরিবর্তে লিখলাম demonstrates বা illustrates। কি ইলাস্ট্রেট করে এটা? দ্য নাম্বার অফ পিপল ইন পার্সেন্টেজ। লিভিং এর পরিবর্তে কি? হু লিভ। বিলোর পরিবর্তে আন্ডার দ্য পভার্টি লাইন, কেমন? বিটুইন দ্য ইয়ার কি 1995 and 2010। তাহলে প্রথম অংশটা আমরা যদি কি বলতো একটু নিজে থেকে রিপ্যারাফ্রেজ করি, তাহলে প্রথম অংশটা হয়ে যাচ্ছে। এখন আমরা যদি লিখি, আমরা পারবো কি লিখছি বলতো? দ্য গিভেন গ্রাফ কি করছে আমাদেরকে? illustrates, 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 কি, অথবা demonstrates the number of, কিসের কথা বলছে আমাদের? people। তাহলে তোমাকে গ্রাফটা যেটার উপরেই দিবে তুমি বলবা দ্য গিভেন গ্রাফ, এবার কি বলবা? illustrates অথবা demonstrates the number of people in percentage। এটা তোমার কোথায় ওখানে দেওয়া থাকবে, in percentage, কেমন? লিভিং, তাহলে হু লিভ। এবার আন্ডার, বিলোর পরিবর্তে লিখলাম আন্ডার, হ্যাঁ, দ্য পভার্টি লাইন, আন্ডার দ্য পভার্টি, POVERTY, পভার্টি লাইন, আন্ডার দ্য পভার্টি লাইন, কেমন? এটা ওরা দিয়ে দিচ্ছে পভার্টি লাইন। হ্যাঁ, এবার আমি আমার থেকে একটু কথা দিচ্ছি, এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। কভারিং আ পিরিয়ড of
15 years তুমি যদি কাউন্ট করে বের করতে পারো যে এখানে 15 বছরের কথা দেওয়া আছে, তখন তুমি লিখলে কাভারিং আ পিরিয়ড অফ 15 years। এবার 15 বছরটা কি? বিটুইন কি বলতো? দ্য ইয়ার, হ্যাঁ, যে কোনো বছরের আগে, ইয়ার 1995 and 2010। The given graph, দেখো তাহলে মুখস্থ হয়ে গেছে। দেখো বলতো গ্রাফটি ইংরেজি কি? দ্য গিভেন গ্রাফ, হ্যাঁ, ব্যাখ্যা করছে বা আমাদেরকে প্রদর্শন করছে, ইলাস্ট্রেটস বা ডেমনস্ট্রেটস, কি প্রদর্শন করছে? দ্য নাম্বার অফ পিপল ইন পার্সেন্টেজ, ওকে, যারা বাস করে, হু লিভ, কোথায়? আন্ডার দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে, কাভারিং এ পিরিয়ড অফ 15 years, 15 বছর ধরে। আর তুমি যদি এটা না পারো কোনো সমস্যা নেই, কিন্তু এটা অবশ্যই লিখতে হবে বিটুইন কি বলতো? বিটুইন দ্য ইয়ার 1995 and 2010। পারবা? প্রথম প্যারা হয়ে গেল, প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় প্যারায় চলে আসবে। দ্বিতীয় প্যারায় আমরা কি ডিসক্রাইব করবো? এটাকে বর্ণনা করবো, ঠিক আছে? এখন তুমি কি দেখছো? দেখো, ইট ক্যান বি সিন, ঠিক আছে? তুমি প্রথমে লিখবা যে ইট ক্যান বি সিন, এটা এটা দেখা যাচ্ছে। ইট ক্যান বি সিন, কি দেখা যাচ্ছে? দ্যাট, দেখো দ্যাট কি দেখা যাচ্ছে বলতে পারবা? ইট ক্যান বি সিন দ্যাট 1995-এ 42.6% of the total population, না, তারা কোথায় ছিল? দারিদ্র সীমার নিচে, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে এটাকে বর্ণনা করে দাও যে 1995 কি হয়েছিল? ইট ক্যান বি সিন দ্যাট, এটা দেখা যাচ্ছে যে 42.6% কেমন? অফ দ্য পিপল, দেখো একদম সোজা সোজা লাইন, অফ দ্য পিপল। বলো তাহলে কি এটা দেখা যাচ্ছে? ইট ক্যান বি সিন, অথবা লিখতে পারো ইন দিস গ্রাফ উই ক্যান সি দ্যাট, দেখি কত পার্সেন্ট? 42.6% অফ দ্য পিপল, জনসংখ্যার 42.6% পিপল, হ্যাঁ, কি তখন বাস করছিল। এটা কি অতীতকালের ঘটনা না? তাহলে তুমি টেন্সটা একটু ঠিক লাগবা, ওয়ের লিভিং, অথবা যদি তুমি না পারো সমস্যা নেই, লিভড আন্ডার কি বলো? আন্ডার পভার্টি। তাহলে 42.5% পিপল লিভড আন্ডার পভার্টি, কখন বলো? ইন 1995, মনে আছে 1995 সালে, না? এবার খেয়াল করো, এখন তোমার ওই যে আমরা গ্রাফ যে সূত্রগুলো বলেছি, এখন পরের কি বলতো? 2004-এ এসে 2004-এ খেয়াল করবো ভালো করে, এটা হয়ে গেল 2004-এ 2004 সালে এটা হয়ে গেল 40। তাহলে 42 থেকে 42 এটা কিভাবে বাড়ছে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি। ইজ ইট র্যাপিড? খুব তাড়াতাড়ি বাড়ছে? সুইফট বাড়ছে? না, গ্র্যাজুয়ালি বাড়ছে, ক্রমে ক্রমে। না, এটার পরেই তো আমরা এটা দেখছি। তাহলে এটা হবে কি? খানিক পরিবর্তন, স্লাইটলি, না, স্লাইটলি চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বললাম দ্য নাম্বার স্লাইটলি, এবার কি বাড়ছে না কমছে? বাড়ছে। এবার তাহলে আমরা কি লিখবো বলো তো? এবার তোমরা বলো, দ্য নাম্বার, কেমন? হালকা ভাবে বলো তাহলে, স্লাইটলি, কেমন? স্লাইটলি, সামান্য পরিমাণ, হ্যাঁ। এবার রোজ, না, রোজ আপ, না, অথবা কি ওয়েন্ট আপ, অথবা সবচেয়ে ইংরেজি ভালো ইংরেজি হচ্ছে ইনক্রিজড। দ্য নাম্বার স্লাইটলি ইনক্রিজড, কেমন? ইন কত? 2004, ঠিক আছে? তাহলে 5 থেকে 4, না, এই সময়টার মধ্যে এটা স্লাইটলি ইনক্রিজ করছে, হ্যাঁ। তাহলে দ্য নাম্বার স্লাইটলি ইনক্রিজড ইন 2004। এবার কতটুকু বাড়ছে? তাহলে এজ ইট, না,
অ্যাজ ইট কি বলতো, হ্যাঁ অগমেন্টেড, মনে আছে অগমেন্টেড, ওই যে বেড়ে গেছিল অগমেন্টেড না, এটা তেমন অগমেন্টেড, অথবা অ্যাজ ইট কি বলতো রোজ টু হ্যাঁ কি 45%। যেহেতু আমরা এখানে ইনক্রিজ ইউজ করলাম, এখানে আর যে কোনো একটা ওয়েন্ট আপ, ওয়েন্ট, হ্যাঁ রোজ টু, হ্যাঁ যে কোনো একটা লিখতে পারো। তাহলে স্লাইটলি ইনক্রিজড ইন 2004 অ্যাজ ইট অগমেন্টেড, এটা বেড়ে গেল অগমেন্টেড 40 কি বলো অগমেন্টেড অথবা রোজ টু, ও হচ্ছে এখানে টু দিতে হবে, টু 45%, ঠিক আছে 45%। দেন উই সি, এরপর আমরা কি লিখছি দেখো, দেন উই সি, আমরা তারপর কি দেখলাম, এবার 36% এটা ড্রপ করছে দেখো পরবর্তী কয়েক বছর পরে না, হ্যাঁ 2008 সালের মধ্যে এটা স্লাইটলি না বেশ খানিকটা ড্রপ করছে 45 থেকে 36.3%, এবং কি বলতো এটা কন্টিনিউ করছে 31.5%। তাহলে মনে রাখো একটা হচ্ছে 36.3%, একটা হচ্ছে 31.5%, কেমন? আচ্ছা, তাহলে দেখো দেন এরপরে আফটারওয়ার্ডস আমরা দেখতে পাই, উই ক্যান সি, কি দেখছি বলতো, স্টিডি না স্থির, অথবা কি গ্র্যাজুয়াল, GRADUAL, গ্র্যাজুয়াল ক্রমে, হ্যাঁ ঠিক আছে। আর যদি তুমি চিন্তা করো না আমি একটু সুন্দর ওয়ার্ড দিব, যে না আরো পড়ে গেছে, এটা খাড়া পড়া অর্থে ব্যবহৃত হয়, স্টিপ খাড়া, হ্যাঁ একদম অনেকটুকু পড়ে গেছে, তখন স্টিপ কি বলতো ডিক্রিজ, ওকে ডিক্রিজ, CREASE, ডিক্রিজ মানে কি কমে যাওয়া, স্টিপ ডিক্রিজ, অর পড়ে যাওয়ার আরেকটা ওয়ার্ড কি বলছিলাম, ডেক্লাইন, DECLIN। তাহলে বলো একদম সোজা, একটা মুখস্থ করলে হয়ে যাবে। তারপর দেন আমরা দেখি উই ক্যান সি, একটি স্থির, স্টিডি লিখতে পারো, ক্রমে, গ্র্যাজুয়াল খাড়া, স্টিপ কেমন পড়ে যাওয়া, তাহলে ডিক্রিজ অর ডেক্লাইন, হ্যাঁ in the number of population, in the number of কি poverty afflicted people, মানে কি দারিদ্র জড়িত মানুষের সংখ্যা কমতে শুরু করলো, ঠিক আছে ইন দা কখন পরবর্তী বছরগুলোতে, তাহলে ইন দা ফলোয়িং ইয়ার্স we can see a steady or gradual decrease or decline in the number of poverty afflicted people in the following কি বলতো, yes আচ্ছা, the overall situation went on developing। তাহলে কি হচ্ছে, আমরা কি দেখছি, এখন আমরা বলে দিলাম যে এরপরে আমরা দেখলাম কি বলতো, যে সংখ্যাটা কমে আসছে, ওভারঅল সিচুয়েশন poverty afflicted people কমে আসছে, কিন্তু কতটুকু কমেছে ওই নাম্বারটা আমরা এখনো জানাতে পারিনি। তাহলে কি করবে বলতো, হ্যাঁ 36%, দেখো প্রথমটাতে কি ছিল, আমি আবার একবার দেখাচ্ছি, 36.3%, আর হচ্ছে 31.5%, 36.3% হচ্ছে 2008, 35.5%, 31.5 হচ্ছে 2010, কেমন? আচ্ছা ভেরি গুড। তাহলে কি হবে, দেখো তাহলে কি বলছে, হ্যাঁ দ্য ওভারঅল সিচুয়েশন, সামগ্রিক সিচুয়েশন বেটার হতে শুরু করলো না, দ্য ওভারঅল সিচুয়েশন went on কেমন কি ভালো হতে, ইমপ্রুভিং, দারিদ্র্যসীমা থেকে মানুষ মুক্তি পাচ্ছে, তাহলে কি ডেভেলপ করতেছে, ডেভেলপিং, later পরবর্তীতে, later on, যেহেতু as the number
the number of poor people, না দেখো আমি কয়ভাবে লিখতেছি, poverty afflicted, এবার লিখলাম poor people, এবার কমে গেল came down, কিভাবে, এবার একটা সুন্দর ওয়ার্ড বসে দাও, ওই যেগুলো শিখছো, significantly, গুরুত্বপূর্ণভাবে, significantly, এই যে দেখো came down, কেমন ঠিক আছে, went on improving, এই ফ্রেজগুলো তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। The overall situation went on improving or developing later on as the number of poor people came down significantly to কত মনে আছে 36.3% in 2008 and 31.5 in 2010. আবার বলছি কি ওয়ার্ডগুলো, দ্য ওভারঅল সিচুয়েশন, সব জায়গায় সব ইয়ের মধ্যে তুমি এই কথাটা পাবা, দ্য ওভারঅল সিচুয়েশন থেকে কি এটা কি ইমপ্রুভ হচ্ছে নাকি ডেক্লাইন হচ্ছে। যদি দেখো যে না ইমপ্রুভ হচ্ছে তাহলে ইমপ্রুভিং, আর যদি ডেক্লাইন হয় তাহলে বলতে পারবা ডিটারিওরেটিং। এটা আমি শেখানোর জন্য আমি বলে দিচ্ছি তোমাকে, যদি দেখো যে না অবস্থা আরো খারাপ হচ্ছে তাহলে তুমি এই ওয়ার্ডটা অ্যাপ্লাই করলে তোমার ভালো হবে। ডিটারিওরেটিং, এটাকে বলে ডিটারিওরেটিং, অবস্থার অবনতি ঘটা। আর আমরা এখানে কি বললাম, এই দেখো ওয়েন্ট অন, এই এতটুকু পর্যন্ত তুমি যে কোনো গ্রাফে দিতে পারবা। দ্য ওভারঅল সিচুয়েশন ওয়েন্ট অন, দ্য মুখস্থ করে ফেলো, ওয়েন্ট অন কি ইমপ্রুভিং অর ডেভেলপিং, হ্যাঁ কি পরবর্তীতে, লেটার, কেমন অ্যাজ, যেহেতু, দ্য নাম্বার অফ, এগুলো সব থাকবে নাম্বার অফ, এবার এই অংশটা থাকবে না, কারণ দ্য নাম্বার অফ কি বলো তো, যেমন ধরো তোমাকে বললো যে যারা পপ মিউজিক ভালোবাসে তাদের উপর, তাহলে তুমি এখানে লিখবা দ্য নাম্বার অফ কি বলো তো, পপ মিউজিক লাভার্স, না নিউজ পেপার রিডার্স, কেমন, যেটা তোমাকে ওখানে টপিকস দেয়। এবার এটা যদি বেড়ে যায় তাহলে গো আপ, পাস্ট টেন্স হলে ওয়েন্ট আপ, আর যদি কমে যায় তাহলে কেম ডাউন। কিভাবে কমে গেছে দেখো, সিগনিফিকেন্টলি টু, এবার নাম্বারটা লিখে দেবা, ওকে। এত এখানে in 2008 and 31.5% in 2010. Parva, the overall situation went on improving or developing later on, as the number of poor people came down significantly to 36.3% and okay, হয়ে গেছে। তাহলে আমরা এই গ্রাফটাকে এবার ডিসক্রাইব করে ফেলছি, তাহলে কি দিতে হবে, এবার একটা ফিনিশিং নোট দিতে হবে। ফিনিশ করার জন্য তুমি কিছু বাধা দেওয়ার ফ্রেজ আছে যেগুলো ইউজ করতে পারো, যেমন তুমি বলতে পারো উপসংহারে লিখি না আমরা এই কথাটাকে আমরা ইংরেজিতে লিখে দেখো খুব সুন্দর, ইনফাইন, আর যদি তুমি ইনফাইন তোমার মনে না আসে তাহলে তুমি ইন শর্ট লিখতে পারো, SHORT। আবার তুমি চিন্তা করলো না আমি আর একটু সুন্দর ওয়ার্ড লিখবো, তাহলে আমরা লিখবো ইন ব্রিফ। আবার ধরো চিন্তা করলে না আমি ওয়ার্ড লিখবো যাতে করে সবার সাথে আমার মিল না থাকে, তাহলে টু সাম আপ, কেমন। আর ধরো এমন ওয়ার্ড চাচ্ছ তুমি যে না আমিও বুঝবো না ওরাও বুঝবো না, তাহলে ইন এ নাটশেল, সংক্ষেপ, কেমন এরকম আরো। আচ্ছা, আর যদি চিন্তা করো যে আমি একদম জঘন্য লিখবো তাহলে ইন কনক্লুশন, হ্যাঁ আচ্ছা একদম ইজি যে কোনো একটা। I prefer infine. In a nutshell is an excellent word. হ্যাঁ, by the way, in a nutshell মানে কি সংক্ষেপ, এটা সব জায়গায় ইউজ করতে পারো, শিখতে পারো এটা। তারপর infine is an excellent find, superb, excellent word, infine, হ্যাঁ উপসংহার। তাহলে infine আমরা কি দেখছি যে বাংলাদেশে কি poverty কমছে না বাড়ছে? What is the trend? ট্রেন্ডটা কি বলো তো, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আমরা দেখছি যে এখান থেকে এটা ডাউনার ট্রেন্ড আছে। তোমাদের যে গ্রাফগুলো বা চার্টগুলো দিবে, হোপফুলি দিস উইল নট বি দ্যাট মাচ কমপ্লিকেটেড। এগুলো সাধারণত এরকম বার চার্ট বা পাই চার্ট গ্রাফের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা একটু জানিয়ে রাখি যে এই রাইটিংটা আসলে নেওয়া হয়েছে তোমার বিশ্ববিখ্যাত পরীক্ষা IELTS, হ্যাঁ যেটাকে আমরা আইএলস বলি। এটা অ্যাকচুয়ালি
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তুমি যদি if you want to go to study in other countries, then you have to go for this test that is called IELTS। আর এখানে সর্বোচ্চ ব্যান্ড স্কোর হচ্ছে 9 এবং প্রত্যেকটা স্কিলকে আলাদাভাবে দেখা হয়, স্পিকিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড রিডিং। ওই রাইটিং এর দুটো পার্ট থাকে, এই রাইটিং পার্ট 1 থাকে এটা 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 আসলে ডিরেক্টলি আইএলটিএস থেকে, আইএলটিএস পরীক্ষা থেকে তোমার কপি করা। হ্যাঁ, ঠিক আছে। যদি আমাদের এখানে বইগুলো ঠিক আইএলটিএস এর ফরম্যাটগুলো মানছে না, এটার রিয়েল ফরম্যাট দেখার জন্য তোমার ক্যামব্রিজের 8টা বই আছে আমার জানা মতে, এই 8টা আমি পড়েছিলাম। এই 8টা পরে বেরিয়েছে কিনা আমি জানি না, এই 8টার মধ্যে পাবা আর কি। আচ্ছা, তো ওরা এভাবে লিখে ইনফাইন প্রকৃতপক্ষে আমরা কি দেখছি, উই ক্যান সে, না এটা আমরা সব জায়গায় লিখতে পারি। ইনফাইন উই ক্যান সে, আমরা বলতে পারি, হ্যাঁ কি বলতে পারি, দ্যাট দ্য লেভেল, দ্যাট দা, হ্যাঁ দা এগুলো তো একই ওয়ার্ড, দ্য লেভেল অফ পভার্টি, কি দারিদ্রতার যে স্তরটা, হ্যাঁ পভার্টি in our country, জানো, আচ্ছা in this country এখন সরি in this country বললে আর বোঝা হচ্ছে না কেমন যে কোন দেশ। in this country is কি বলতো, going down, না going down, না sharply, তাহলে আমরা এই ওয়ার্ডটা বসে লিখতে পারলাম। হ্যাঁ, অথবা we see a sharp downward trend, অথবা যদি তুমি এভাবে লিখতে পারো তাহলে we can see a sharp downward, একটু যারা স্মার্ট বেশি পারবে মনে করো তারা এটা, আর যারা পারবে না তারা ঝামেলা করার দরকার নেই, ওই কথাটা। এটা খুব সুন্দর ইংরেজিগুলা, তুমি একদম আইএলটিএস এর জন্যই শিখে ফেলতে পারো। হ্যাঁ, পরবর্তী যেহেতু তোমরা অনেকেই লাভ টু গো টু, তাহলে এটা দেখতে দেখো কি সুপার। উই ক্যান সি আ শার্প ডাউনওয়ার্ড ট্রেন্ড। ওকে, তাহলে উই ক্যান সে দ্যাট দ্য লেভেল অফ পভার্টি ইন দিস কান্ট্রি ইজ গোয়িং ডাউন শার্পলি। হ্যাঁ, আরো যদি স্মার্ট করতে চাও তাহলে কোয়াইট শার্পলি, কোয়াইট। A careful evaluation of this graph indicates the overall situation. কেমন? And তাহলে আমরা কি দেখছি বলতো, কেয়ারফুল, এগুলো সব গ্রাফের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। আ কেয়ারফুল ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশন অফ দিস গ্রাফ, এই গ্রাফটার একটা সতর্ক মূল্যায়ন নির্দেশ করে। indicates is a very common word, okay, that a situation, the situation of poverty, দারিদ্র্যের যে সীমাটা, যে অবস্থাটা in 2004 was over, এটা এখন শেষ, was অথবা is যে কোনো একটা দিতে পারে, is over, and we are expecting কি expect করছি আমরা, happier, poverty free, দারিদ্র্যমুক্ত, poverty free days to come, না? Okay, come very soon. হ্যাঁ, দেখতে পারো না। তাহলে a careful evaluation of this graph, এই গ্রাফের indicates, নির্দেশ করে যে that the situation of poverty, দারিদ্র্যের যে সীমা in 2004 is over, and we are expecting happier poverty-free days to come. It has to be written in 150 words. I hope আমরা যতটুকু লিখছি it's more than 150 words. তো তুমি চাইলে
বাদও দিতে পারো, এতটুকু পর্যন্ত লিখে দিলেই হবে, ওভার পর্যন্ত লিখে দিলেই হবে। ইফ ইউ কান্ট, যদি তুমি পারো লিখবা কিছু ওয়ার্ড, ধরো এটা এরকম না যে দ্য টিচার উইল কাউন্ট 150 ওয়ার্ডস অ্যান্ড দেন গিভ ইউ দ্য মার্কস, বাট ইট হ্যাজ টু বি স্ট্যান্ডার্ড। ইটস তুমি যদি ধরো এখন 500 ওয়ার্ড লিখো and it doesn't have what the teacher wants to learn or know, then you are a failure. So from this point of view আমাদেরকে একটু কি করতে হবে বলতো। ওকে, তাহলে দ্য গ্রাফ আমরা পুরোটা এখন একবার পড়লে বুঝে যাবা। তাহলে প্রথমে আমরা এটা কি একটা সামারি করব। The given graph below demonstrates the number of people in percentage, কেমন, আচ্ছা, who live below the poverty line between 1995 and 2010, শেষ। তারপর আমরা সেকেন্ড পেজে চলে আসলাম না কি, it can be seen that 42.6% of the people were living, কারণ আগে বাস করছিল, টেন্স গুলো খেয়াল করবা, were living কেন, কারণ এটা আগে বাস করছিল, তাহলে এটা পাস্ট টেন্সে লিখতে হবে were living, কেমন, অথবা lived লিখতে পারো জটিলতা কাটানোর জন্য। under poverty in 1995, the number slightly, এই ওয়ার্ডগুলোর ইউজ খুবই গুরুত্বপূর্ণ, slightly rose up, went up or increased, আমরা এখানে ইনক্রিজ দিলাম in 2004 as it augmented, অনেক বেড়ে গেল, in 45%. Then we can see a steady, very very important word, or gradual or steep decrease, পড়ে যাওয়া দেখলাম, or decline in the number of poverty afflicted, খুব সুন্দর word, afflicted people in the following years. এটা আমরা আলাদা একটা ওয়ার্ড শিখেছিলাম কি, deteriorate মানে যদি অবস্থার অবনতি ঘটে, ডাউন হয়, তাহলে কি the overall situation went on improving, developing, প্রত্যেকটা গ্রাফেই দেখবা হয়তো ইমপ্রুভ হবে, improving, went on improving or went on deteriorating later on as the number of poor people came down significantly to 36.3% in 2008 and 31.5% in 2000 and কি বলতো 10, কেমন, আচ্ছা। তারপর in fine we can say that in short the level of poverty, in brief, in fine, in short, in brief, to sum up, in a nutshell, in conclusion, we can say that the level of poverty in this country is going down sharply. Okay, we can see a sharp downward trend. Okay, fine, এভাবে তুমি লিখে দেবা, কেন, আচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম। তুমি এটা পড়ে শিখে একবার লিখো, আর যদি না বুঝো আমাকে অবশ্যই জানাবা, আমরা আরো ভবিষ্যতে এরকম ক্লাস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার, বাই, সি ইউ।